হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এই নিরামিষ রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু সবজির ভিতরে আমি নিয়েছি বেগুন, পাকা কুমড়ো, ঝিঙ্গে, আলু, পটল। সবজিগুলো প্রথমে ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি। পটলও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ঝিঙ্গে, বেগুন, আলু আর কুমড়ো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজিগুলো এখানে আপনাদের পছন্দ মতন ইউজ করতে পারেন। আমি সবজিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো লাগবে। প্রথমে তেলটা এখানে ভালো করে গরম করে নিচ্ছি। এখন বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলি লাল লাল করে ভেজে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বড়িগুলি এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজ ও সিম্পল একটা রান্না। কম তেল মশলা এই রান্নাটা, যেটা গরম ভাতের সাথে কিংবা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। 5 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সবকিছু এখানে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। সব সবজিগুলি এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা অ্যাড করে আরেকবার সুন্দরভাবে এখানে আমি সব সবজিগুলি মিক্স করে দেব। আর 2 থেকে 3 মিনিটের মতন আরও আমি ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, আপনারা যদি চান গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। আদা অ্যাড করার পরে 2 থেকে 3 মিনিটের মতন কুক করে নিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে আমি জিরে পাউডার আর পরিমাণ মতন হলুদ আর জিরে অ্যাড করার পরে আরেকবার এখানে সবকিছু এখানে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। সুন্দরভাবে এখানে সবজিটা আমার কুক হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব কম সময়ের ভেতরে এই রান্নাটা হয়ে যায়, কম তেল মশলার ভেতরে, তবে খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। পরিমাণ মতন জল অ্যাড করে আর একবার সবকিছু ভালো করে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো আমি সেদ্ধ করে নেব। 8 থেকে 9 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর মাঝে একবার চেকও করে নিয়েছিলাম সবজি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, সবজি সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে দিচ্ছি। কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও, তার মানে সমস্ত সবজিগুলি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়িগুলি। সাথে অ্যাড করে দিচ্ছি এখানে পোস্ত আর সর্ষের পাউডার। আমি এখানে পোস্ত আর সর্ষের পাউডারটা ইউজ করেছি। আপনারা যদি চান তাহলে পেস্টও এখানে ইউজ করতে পারেন। সবকিছু আর একবার এখানে ভালো করে মিক্স করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু বড়ি একটু সেদ্ধ হতে সময় নেবে। বড়িগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা। নামানোর আগে একটু লবণটা চেক করে নিতে হবে।
তো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।